আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বা সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি এই যে ট্রাফিকটা করছিলাম, প্র্যাকটিস করছি, তো এটা ওভারভিউ দেখাচ্ছে, তো আমি যে আবার বিজনেস ম্যানেজার করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না, একটু শেয়ার দিব। দেন। যে ভাইয়া এখানে এরকম করলে এই যে ওভারভিউ আসে, তারপর এখানে করছি, এই যে এইখানে এটা আসে। না, আমার মেইল চেঞ্জ করো। হ্যাঁ, চেঞ্জ আমি কয়েকটাই করছি, হচ্ছে না। আর এইখানে এইটা আছে। এই ব্রাউজারে ফেসবুক লগ ইন করা আছে তো, না? ফেসবুক, হ্যাঁ লগ ইন করি যখন দেখি লগ ইন, এমনি এখানে। ঠিক আছে এখন। ভাইয়া হলো জাদু জানাই জন্য এতক্ষণ বসে বসে আমি কয়েক রকম করছি, হচ্ছিল না। আর ওইটাই কি সমস্যা ভাইয়া? ভেরিফাই করে নেন, ভেরিফাই করে নেন। কোথায় ভেরিফাই? ওই যে লাস্টে ওইটা করলো না, এই যে এইটা ভাইয়া। ভাইয়া আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেন, পরেরটা পরে দেখতেছি। যে মেইল ওপেন করেন করে ভেরিফাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওপেন, শেয়ার শেয়ার অফ করলেন কেন? জি ভাইয়া। শেয়ার অফ করলেন কেন? ও, কিন্তু ওইটা মানে অন্য ব্রাউজার তো আমি আবার খুঁজতেছি তাই। অন্য ব্রাউজারে তো আর হইলে হবে না, এই ব্রাউজারেই লাগবে। হ্যাঁ, এই যে এটার মধ্যে পাইছি। দাঁড়ান। আসে নাই। এই ব্রাউজারে কি হচ্ছে, করছেন? এই যে মেল দিয়ে বিজনেস ম্যানেজার খুলছেন? হ্যাঁ ভাইয়া।
এই ব্রাউজার দিয়ে জিমেইল, এই জিমেইল দিয়ে কি বিজনেস ম্যানেজারটা এখনই ক্রিয়েট করলেন? ও না না, এটা হলো অন্যটা। আপনাকে যে জিমেইল দিয়ে ক্রিয়েট করলাম এখনই, সেই জিমেইলটা ওপেন করে ভেরিফাই করতে হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি দেখতেছি। মেইলের এটা কই গেল, খুঁজে পাই না তো সহজে তাড়াতাড়ি, এই জন্য অফ করে দিছিলাম। মেইলের ওটা এখন আবার খুঁজে পাচ্ছি না, কোথায় জানি গেছে। একটু ভাইয়া। বলেন, বলেন। হ্যালো। কি ভাইয়া, আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়ার দরকার নাই, আপনাকে আর কাজে করতে হবে না। আপনি আগে ক্লাসের ভিডিও দেখেন। স্কিল ছাড়া কাজে আসবেন না। আগে পরিপূর্ণ স্কিল ডেভেলপ করেন, ক্লাসের ভিডিও দেখেন নাই, ভেরিফাই কিভাবে হয়, কোন ব্রাউজারে কাজ করতে হয়, এই জিনিসগুলো আপনি এখন কনফিউশনে আছেন। আপনি শুধু ভাইয়া, খোঁজাখুঁজি করতেছেন কোথায় গেলে পাবো। না ভাইয়া দেখি তো শুধু, না, আপনি ক্লাসের ভিডিও দেখেন স্টেপ আপনি। বাই স্টেপ খুঁজে পাই না। না, স্টেপ বাই স্টেপের সাবজেক্ট এখন পরে, আপনি ক্লাসের ভিডিওগুলো আরেকবার করে দেখেন। ঠিক আছে। অনেক ভেজাল আছে এই কাজগুলো করতে, এগুলো আগে মাথার মধ্যে নিতে হবে। এই কথাগুলো ফরাদ ভাই, আমি মাঝে মধ্যেই আমি সাপোর্ট ক্লাসে বারবার বলি, যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, যে জিমেইল থেকে ক্রিয়েট করবেন, সেই জিমেইল ফেসবুক একই ব্রাউজারে লগ ইন করে রাখবেন, যাতে জিমেইল দিয়ে ক্রিয়েট করার পর ওই জিমেইলটা ওই ব্রাউজারেই থাকবে, ভেরিফাইয়ের জন্য ক্লিক করলে যেন ওই ফেসবুকের মাধ্যমেই ওপেন হয়। আর আপনার জিমেইল কোথায় সেটাও বলতে পারছেন না, ফেসবুক এখানে আছে, জিমেইল ক্রিয়েট করা, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা শেষ। আগে বুঝতে হবে কাজগুলো কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। এটা কখনো ফাইন্ড আউট করছেন যে কেন হচ্ছে না? একটু দেখি, একটু আরো দুই এক জায়গায় সার্চ করি, একটু ফরিদ ভাইকে জিগাই, একটু ফরাদ ভাইকে জিগাই, বা আশেপাশে যারা একই ব্যাচের মধ্যে আছে তাদেরকে একটু জিগাই যে কেন হচ্ছে না, কি কারণে। এই কারণ যেদিন বের করতে পারবেন, সেদিন মনে করবেন যে আপনি ফ্রিল্যান্সার, আপনি দ্রুত কাজ করতে পারবেন, ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন। এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই যে আমি প্রশ্ন ছিল ভাইয়া, ওই যে আমরা তো ওই যে ফাইবারে গিগ দেওয়ার জন্য ভিডিও দেখতেছি, সেখানে ফরহাদ ভাইয়া আমাদেরকে যে ভিডিও গুলো দিল, ওইগুলো তো ভাইয়া বলতেছে যে ডক্স ফাইলে একটা এক জায়গায় করে, মানে রিচার্জ করে, একটা কমপ্লিট রিচার্জ করে রাখার জন্য। তো রাখার পরে সেখান থেকে কি ভাইয়া, রিচার্জ করার পরে কি সেখান থেকে কি আমরা কপি করে নিয়ে ওখানে বসাবো নাকি লিখে বসাবো? কপি করে নিয়ে বসাবেন, সেটা ট্রান্সলেটে দিয়ে দিয়ে আপনি আপনার মতো করে সাজাবেন। ধারণাগুলো নেওয়ার জন্য অন্যদের ব্রাউজার প্রোফাইল থেকে টাইটেল, ডিসক্রিপশন, গিগ, যেগুলো রিসার্চ করতে বলছে আর কি, এগুলো কপি করে নিয়ে এসে ড্রাইভ ফাইলে রাখবেন। রাইখা সেগুলো 10টা প্রোফাইল দেখবেন, দেখে কম্পেয়ার করে আপনি আপনার মতো সাজাবেন। সেগুলো কপি করে বসালে তো প্রবলেম নাই না ভাইয়া? না, আচ্ছা, সেটা জানার ছিল, কারণ আপনার ওই দিন বললেন যে কপি করে বসানো যাবে না, সেই জন্য। আপনার অন্য কারো অ্যাকাউন্টের গিগ টাইটেল কোনো কিছু কপি করে আপনার অ্যাকাউন্টে দেওয়া যাবে না। সেটা না ভাইয়া, ওই যে আমরা তো রিচার্জ করব, রিচার্জ করে ডক ফাইলে রাখবো, রাখার পরে সেটা সবার রিচার্জ। কপি করতে পারবেন, কপি করে আপনি ড্রাইভে, আপনি তো ওইটা অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে দিচ্ছেন না। জি জি জি, না না না, আমি তো রিচার্জ করে দিব ভাইয়া, সেটা সেটা জানা ছিল ভাইয়া। এরপর বলেন। আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা যে ট্যাগ গুলা ডেসক্রিপশনে দেই, ডেসক্রিপশনে দেওয়ার পরে একটা হ্যাশ হয়, পরে ট্যাগ গুলা দেওয়া হয়, সেক্ষেত্রে ট্যাগ গুলার কি মানে কোনো স্পেস হবে নাকি স্পেস ছাড়া? এটা একটু কনফিউজ ছিলাম। জি জি, আরেকবার বলেন তো। ওই যে আমরা যে ডেসক্রিপশনে ট্যাগ গুলা দেই ইউটিউব চ্যানেলের, হুম, ওই ট্যাগ গুলা কি স্পেস হবে নাকি স্পেস ছাড়াই হবে? হ্যাঁ, হ্যাশট্যাগ দিবেন, আর এর মাঝখানে কোনো স্পেস হবে না। হবে না? ও, আমি এই পর্যন্ত যতগুলা ভিডিও করলাম আমি স্পেস দিয়েই করতেছি, পরে আজকে আমার আরেকজনের ভিডিও দেখে পরে আমার খেয়াল হইলো আর কি। ঠিক আছে ভাই, আগের গুলা এডিট করে দিলেই তো হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই।
ভাইয়া হ্যালো। জি বলেন। ভাইয়া আমি এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম, ফ্রিতে আর কি, অ্যাডস গুগল অ্যাকাউন্টে। তো সেখানে যায় আমার ইয়াতে সলিউশনে গিয়ে ওই যে কিওয়ার্ড প্ল্যানারে গেছি, তারপর নাম চাইছে, চাইছে ওয়েবসাইটে, যে ফরহাদ ভাইয়ের ওয়েবসাইটের অ্যাড্রেস দিছি, তারপরে আর না, তারপরে কি কি যেন আসে। শেয়ার দেন। শেয়ার দিব? জি। ঠিক আছে ভাই, আমি ওই যে ল্যাপটপে জয়েন হয়ে আমি শিখছি। ভাইয়া, জি ভাইয়া বলেন। গুগল অ্যাডস আর গুগল এমসিসি অ্যাকাউন্ট যেটা, গুগল গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর গুগল এমসিসি অ্যাকাউন্ট যেটা বিজনেস অ্যাকাউন্ট, এখন এই দুইটার মধ্যে কোনটাতে আমরা কাজ করব? গুগল এমসিসি অ্যাকাউন্ট মানে? গুগল ওই যে বিজনেস অ্যাকাউন্ট আছে না একটা, হ্যাঁ, আর হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট সিম্পল যেটা। গুগল বিজনেস অ্যাকাউন্ট আলাদা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট আলাদা। এর একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে বিজ্ঞাপন যায়, আর গুগল বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে গুগল ম্যাপের অ্যাকাউন্ট, ওয়েবসাইট অ্যাড বা রিভিউ টিভিউ এগুলো কাজ। আহ, ভাইয়া, জি ভাইয়া। ফরিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। অলিউল্লাহ ভাই সালাম দিতে চলে গেল, কিছু বললো না। ভাইয়া আমি ফরিদুল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলুন। ফরিদুল ভাই, বলছিলাম যে ওই যে আপনার আমি তো এক 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 বছর আগে, ধরেন আমার এই ল্যাপটপে যে জিমেল গুলি আছে ওর ভিতরে একটা জিমেলের ভিতরে ফাইবার অ্যাকাউন্ট খোলা ছিল। আর এখন একটা ফাইবার অ্যাকাউন্ট মানে একটা জিমেলে খুলছি। সেই এই হিসাবে আমার সমস্যা আছে নাকি ল্যাপটপে? আগের অ্যাকাউন্টে কতদিন ছিল? আগের অ্যাকাউন্ট তো আমি কাজ করি না, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছি জিমেলে, ওইভাবেই আছে। ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করেন, তবে উইন্ডোজ দেওয়াটাই উত্তম হবে। ওই এডিট করে দেবো না? উইন্ডোজ দিয়ে না। জি ভাইয়া। ওকে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার এগুলা প্রবলেম না, প্রবলেম হলো সন্ধ্যা থেকে ল্যাপটপে ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না, কোনো অপশনই আসছে না। আমি মোবাইল থেকে জয়েন্ট হয়েছে, আজকে তো ক্লাসও আছে। তো একটু কি করব বুঝতে পারছি না। পিছন ক্যামেরা ইয়া করে কি আপনাকে দেখাবো মোবাইল থেকে? পিসি থেকে শেয়ার দেন। পিসি থেকে তো নেটই কানেকশন হচ্ছে না ভাইয়া। হচ্ছে না? আমি আপনাকে একটু দেখাই ঠিক আছে, ঠিক আছে। মোবাইলের ক্যামেরা দিয়ে। এটা কি পিছন ক্যামেরা করা যায়? এখানে যে ইয়ার, বুঝতে পারছেন কি ভাইয়া? কি হয়েছে এখানে?
এইখানে এই যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস আসছে, কিন্তু এখানে কোনো ওয়াইফাই এর অপশন দেখাচ্ছে না। আমি তো কানেক্ট করতে পারছি না। নেট পাচ্ছি না। আচ্ছা, ওই যে যে নেটের আইকনটা আছে, আইকনটাতে ক্লিক করেন তো। ওইখানে তো ওটা তো গোল হয়ে আছে, এখন ওইখানে তো ক্লিক করে এই যে এইটা আসছে এয়ারপ্লেন মোড, আর ওইটা ওয়ান হয়ে নাই, এয়ারপ্লেন মোডটা ওয়ান হয়ে নাই, তার উপরে আছে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস। আপনার হচ্ছে ওয়াইফাই রাউটার থেকে যে একটা কেবল পিসিতে লাগানো যায়, সেই কেবল আছে? না, পিসিতে তো ওভাবে লাগানো নাই, ওই ওয়াইফাই এমনি তো কানেক্ট করি ইয়া থেকে। এর আগে কানেক্ট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আজ সন্ধ্যা থেকেই প্রবলেম। এর আগে কিন্তু এমনি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করি, কিন্তু এখন অপশনটাই আসছে না, দেখা যাচ্ছে আশেপাশে যে ওয়াইফাই আছে ওয়াইফাই সেগুলোও কিন্তু সংযোগ দেখায়, পাওয়ার শো জন্য, করে। ওয়াইফাই সংযোগ পাওয়ার জন্য যে কেবল গুলো আছে ছোট্ট একটু, মানে মাউসের কেবলের মতো, এটা একটু খুইলা লাগা। না, আমার তো যদি বুঝতে ফোনে না পারেন কানেক্ট তাহলে হচ্ছে এটা, ভাইয়া। এটা আসলে বললেও বুঝবেন না। যদি না বোঝেন তাহলে আশেপাশে কোনো কম্পিউটার দোকান বা অভিজ্ঞ কেউ থাকলে তার সঙ্গে একটু কথা বলে ঠিক করে দিন। না, আমি বলছিলাম যে নেটওয়ার্ক এন্ড সেটিংসটা যদি আপনি দেখতেন, ইন্টারনেট সেটিংসটা এখানে কি এখান থেকে। ওটা দেখে হবে না, কেননা ল্যাপটপে ওয়াইফাই আপু, আপনার ল্যাপটপের সফটওয়্যার দিছেন কবে? বেশি দিন হয়নি, আহ, 3-4 মাস। সফটওয়্যার চেঞ্জ করা লাগতে পারে। আপু, আপনি আগে প্লিজ। ড্রাইভার গুলো আপডেট দেন, দেখেন আছে কিনা। অনেক সময় ড্রাইভার মিসিং হয়, ঠিক আছে? ও আচ্ছা, দেখতেছি। আপনি আগে ডিভাইস আচ্ছা, ম্যানেজারে গিয়ে ওখান থেকে আপডেট দিয়ে নেন। জি আচ্ছা, ডিভাইস এন্ড ড্রাইভস যেখানে আছে এখান থেকে নাকি? ডিভাইস ম্যানেজার। ও, অত ডিটেলস আপনার কি জানি না উইন্ডোজ কোথায় আছে। উইন্ডোজ উইন্ডোজ ইলেভেন? উইন্ডোজ ইলেভেন? আমি তো অত কন্ট্রোল বুঝতে প্যানেলে আছে, কন্ট্রোল প্যানেল। আপনার কি উইন্ডোজ আচ্ছা, ইলেভেন নাকি 10? কি জানি, আমি জানি না। 11 একটু সমস্যা করে মেবি। 10 10 এটা আপু উইন্ডোজ। আপনার সফটওয়্যার দিতে হবে। আচ্ছা, আমি কোনো ল্যাপটপের দোকানেই নিয়ে যাই নাকি? আমি তো বুঝতে পারবো না তাছাড়া। আপনি ওইটাই করা ভালো। আপনার কাছে ল্যান কেবল নাই? না, কোনো কেবল নাই, এমনি ওয়াইফাই এমনিতে চালায়। আচ্ছা। কন্ট্রোল প্যানেলের কথা বললো এক ভাই, কন্ট্রোল প্যানেলে যে কি করতে হবে, ওখানটাতে গেছি আমি, ওই 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 ইয়াটাতে, ওইটা অপশন। হিউজ একটা প্রোগ্রাম ওইটা আপু, আপনি ওইটা আপনি আপনি এই পারবেন না, বিষয়ে ওইটা একটু এলোমেলো। ইউটিউব দেখেন, একটু ইউটিউব দেখেন, এই বিষয়ে সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, জি আচ্ছা। এই সমস্যা কিছুদিন আগে সুব্রত দার হয়েছিল। ও, এইখান থেকে সমাধান বন্ধু হয়েছে ভাইজান, কন্ট্রোল প্যানেল থেকে। আপু আপনার ক্লাস আছে, এই 1 ঘন্টায় আপনি কিছু করতে পারবেন না নি। আপনি যদি সম্ভব হয় নিকটবর্তী কোনো দোকানদার, ল্যাপটপের দোকানে যে সাহায্য নেন, তাছাড়া তো 10টায় ক্লাসই আপনি ধরতে পারবেন না। জি আচ্ছা আচ্ছা, না ফোনে কানেক্ট হচ্ছে, সব ফোনে করতে হবে যদি না হয়। তাহলে হ্যাঁ, ফোনে হ্যাঁ, তাহলে জয়েন কালকে হতে আমি, পারবেন। হ্যাঁ ফোনে কানেক্ট হচ্ছে, শুধু ল্যাপটপেই হচ্ছে না, মানে কোন ইউটিউবে ওয়াইফাই শো করছে না, আশেপাশে যেগুলা শো করে ওই ওইগুলাও আপনার আসছে ওই না। যে ভাই, অনেক ভাই, রজব ভাই বললো যেমন আপনি কন্ট্রোল প্যানেলের যে ডিভাইস ম্যানেজারে যাবেন, যে ওইখানে আপনার ড্রাইভার আপডেট দিবেন, ওইগুলো বুঝতে আপনার সমস্যা হবে। ভিডিও দেখে দেখে করলেও একটু সময় লাগবে, জি আপনি জি বুঝতে পারবেন না। হয়তো কালকে হয়তো সময় নিয়ে করতে পারবেন। জি জি, আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম যে হয়তো সামান্য হয়তো মিস্টেক আছে, হয়তো ইয়ে হয়ে যাবে, সমাধান করা যাবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া সেলিম স্ক্রিনটা ভাই, কি শেয়ার করব? দেন শেয়ার দেন। ভাইজান, এই যে এখানে। হ্যালো। জি ভাইয়া বলেন।
ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া বলেন কি বলছি হয়েছে? এই যে বি আচ্ছা আপনি বলবেন একটু। আপু বলেন। আপু স্ক্রিনটা, ভাইয়া স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি, বল। এখন কোথায় চলে গেল? এই যে ভাইয়া আমি অ্যাড অ্যাকাউন্ট পরে আর করতে পারতেছি না। এই যে এখানে ওই যে ওয়েবসাইটটা দেওয়ার পরে দেখেন ভাইয়া কি হুম। আসে, এই যে এটা আসছে। রাজত ভাই ওনাকে হেল্প করেন তো। কথা বলতেছে, কথা বলতে পারছি না। রাজত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইজান শুনতে পাচ্ছি। আপনি কি হয়েছে এবার বলেন। ভাইয়া ওই যে অ্যাড অ্যাকাউন্ট করবো আর কি, ফ্রিতে করতে চাইছিলাম, তো আমার নাম দিলাম, একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়ার পরে এটা আসছে। ও আচ্ছা আচ্ছা, এটা কি এখন পেইড হয়ে গেছে নাকি? হ্যাঁ, গত 2-3 মাস ধরে পেড হয়ে গেছে। আচ্ছা, গুগল অ্যাডস দুই অ্যাকাউন্টের ভিতরে বহুদিন ঢুকি না তো, এই জন্য এই বিষয়টা জানা নাই। তো এটা অবশ্য আমার জানা নাই, তো, কারণ আমরা যখন করছি এরপরে আমার এই গুগল অ্যাকাউন্ট এটা করা হয় নাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভাইজান, হ্যাঁ ভাইয়া। বলছি বিজনেস ম্যানেজার তো আপডেট হয়েছে, কিন্তু আমাদের এইগুলো কি আগের মতো থেকে গেছে কেন? এগুলো কি আপডেট হবে না? জি। বিজনেস ম্যানেজার, এই যে কিছু কিছু এসে দেখি যে অ্যাডভার্টাইজ ম্যানেজার, আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে অ্যাডস ম্যানেজার। আস্তে আস্তে সবগুলোই হবে। আপু দেন এই এরকম হেডলাইন, থাকার কারণ কি? এগুলো দিয়ে নেক্সটে ক্লিক করবেন, হয়ে যাবে। ভাইয়া হেডলাইন কি দিব? হেডলাইন, জি। হেডলাইনে কি কি দেওয়া যায়, কি দিব? হেডলাইনে ফরাদ ভাই কি দিতে বলছে? আসলে এভাবে যে দেখাইতে চাইছিল ফ্রিতে, পরে হইছে না। তাহলে দেখাক, সে পর্যন্ত অপেক্ষা করেন। ক্লাস যতদূর পর্যন্ত যায় নাই তার আগে না যাওয়াটাই উত্তম। আচ্ছা ভাইয়া, ওই যে অ্যাকাউন্টটা করতে চাইছিলাম আর কি। না, অ্যাডভান্স আগায় না, আপনারও বুঝতে কষ্ট হবে, আমাকেও বুঝাইতে কষ্ট হবে, এবং আপনারও পরবর্তীতে ক্যাশ লেগে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। এরপর বলেন। ভাইয়া, হুম। ভাইয়া ওই যে আমি যে ফাইবার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম, একটু একটু শেয়ার দিয়ে দেখাবো যে এটা কতটুকু হলো কতটুকু হলো না। ভাইয়া শেয়ার দিব? হ্যাঁ দেন। ভাইয়া দেখা যাচ্ছে? শেয়ার হয়েছে। ভাইয়া এই যে এটা, গিগ রেডি করেন, গিগ রেডি করে একটা গিগ দেন। ভাইয়া এখন যেটুকু আছে ততটুকু কমপ্লিট আছে না ভাইয়া?
কমপ্লিট আছে, এই সার্টিফিকেট একটা অ্যাড করেন আপাতত। সার্টিফিকেট কোনটা অ্যাড করবো কি কাজের দক্ষতা নাকি এডুকেশনের সার্টিফিকেট? কাজের দক্ষতা দিলেই হবে। সেক্ষেত্রে কাজের দক্ষতার ক্ষেত্রে তোমার সার্টিফিকেট তো কোথাও থেকে পাইনি আমরা, ভাইয়াও তো দেয়নি আমাদেরকে। জি ভাইয়া। ফেসবুক অ্যাডসেন্স দিয়ে দেন, যেগুলো স্কিল আছে ওগুলোই দিয়ে দেন। আচ্ছা, আপাতত যেগুলো আছে সেগুলোই দিব ভাইয়া, তাই তো? যে বিষয়গুলোতে আপনি এক্সপার্ট আছেন সেই বিষয়ের টাইটেল গুলো বলবেন। না, সেটিও দেখতে তাহলে পারেন। গিগটা আর একটু সময় করে নিয়ে দিই ভাই, কেননা আমাদের ওই যে যেই সব সম্পূর্ণ ভিডিও গুলো কমপ্লিট হয়নি দেখা এখনো। কারণ অ্যাকাউন্টও আপনি পরে খুলবেন, সমস্যা কিছু না। আর 2 দিন আগে খুলে কি লাভ, আর 2 দিন পরে খুললে কি লাভ? না, ভাইয়া বললো যে ওই যে মানে আজকে কি বার, আজকে তো রবিবার, মঙ্গলবার দিন ক্লাসে আমাদেরকে এটা দেখাইতে বললো আর কি, যা কে কতটুকু করলো সেটা একটু দেখানোর জন্য মানে ভাবলাম complete করে ক্লাস রাখি। শেষ? হ্যাঁ। ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ হয় নাই আমাদেরকে। গত শুক্রবার একটা ক্লাস ছিল, আগামী মঙ্গলবার একটা ক্লাস নিয়ে বলছে ভাইয়া। তো ওই ওই ক্লাসে যে ভিডিও গুলো দিছে ভাইয়া, সেই ভিডিও গুলো দেখে দেখে মানে কতটুকু কে কতটুকু করলো সেটা অ্যাপ্রুভ রাখার জন্য আর কি। ঠিক আছে। ভাই আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি ডলার প্রয়োজন হয়েছে? না ভাইয়া, ডলার প্রয়োজন হয় নাই আবার লাগতেছে না? ভাইয়া, আচ্ছা পরবর্তীতে ঠিক। লাগবে। লাগবে বলতে এখনো আপডেট অবস্থায় আছে, কোনো অ্যাকাউন্টে লাগতেছে, কোনো অ্যাকাউন্টে লাগতেছে। ও, ফরিদুল ভাই আপনার কথা ভাইজান মাঝে তাহলে আমার মধ্যে খুব পেনাল্টি ধীরে দিতে, শোনা যাচ্ছে। ভাইজান জি ভাইয়া। বলছি থাক, তাহলে আমারও কি বিনা টিকিটে পেনাল্টি দিলো? হ্যাঁ হ্যাঁ। নাকি ভাইয়া আমার গরিব বলে কে বের করে দিল নাকি? 3 বার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, 3 বার। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি তো বলছিলেন পেওনার খুলতে মানে ব্যাংক কার্ড লাগে না, কিন্তু ওই লাস্টে যে সাবমিট করব তখন আইডি কার্ড মানে ব্যাংকের যে নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা সেটা দেওয়া লাগে, তো ওইটা ছাড়া তো সাবমিট হয় না ভাইয়া। মানে কখন? মানে পেওনার অ্যাকাউন্টটা যে আমরা ক্রিয়েট করব, হ্যাঁ। ক্রিয়েট করে শেষে যে সাবমিট করব তখন মানে একটা আসে যে ওইখানে ব্যাংকের নাম বা হিসাব অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, ওইটা দিয়ে সাবমিট করলে তাহলে অ্যাকাউন্টটা মানে ফুলফিল ভাবে ক্রিয়েট হয়, এছাড়া হয় না। লোকাল এমনি এটা দিয়ে দেন। কি আপনি বলেন ভাইয়া? 3টা অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন আপাতত। ওইটা ক্রিয়েট করার জন্য আহ, মানে একটা ফ্যাক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন, যেমন সিটি ব্যাংক লিখবে, লিখে ওটাই একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, যেটা ঠিক। ভাইয়া আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট আছে জনতা ব্যাংকে, এখন আমি আমার স্মার্ট কার্ড দিয়ে খুলছি অ্যাকাউন্ট নাম্বার, এখন আমি কি তার? জনতা ব্যাংক দিয়ে হবে না, জনতা ব্যাংক সম্ভবত নাই, তারপরেও আপনি পেউনিয়ারে খুঁজতে পারেন আছে কিনা। তবে সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, ইবিএল ব্যাংক, এগুলো আছে। ভাইয়া স্টুডেন্ট যে ডাচ বাংলা ব্যাংক আইডি ওইটাতে হবে? হ্যাঁ, হওয়ার কথা। আচ্ছা ভাই, আমি যে এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করব মানে পেনশন পেওনার অ্যাকাউন্টটা, মানে সেই কার্ড দিয়েই কি আমার ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, মানে সেই এনআইডি দিয়ে নাকি অন্যটা দিলে হবে? সেই এনআইডি দিয়েই লাগবে, সেই নামেরই লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাই ফাইবার অ্যাকাউন্ট যদি 3টা থাকে, মনে করেন পে অনার যে পেমেন্টের অ্যাকাউন্টটা, এটা একটা দিয়ে কি 3টাতেই উইথড্র করা যাবে? না, 3টার জন্য কি 3টা আলাদা অ্যাকাউন্ট লাগবে? ফাইবার ওই অ্যাকাউন্ট কি 3টা 3টা একজনেরই নামে? না না, আলাদা আলাদা ভাবে 3টা ব্যক্তির। তাহলে আলাদা মনে আলাদা করেন যার যার, যার যার নামে অ্যাকাউন্ট তার নামেই পেউনিয়ার অ্যাকাউন্ট লাগবে, তাছাড়া হবে না। একটাতে কোনোভাবে 3টাতে উইথড্র নেওয়া সম্ভব না, না? না। থ্যাংক ইউ। ভাইজান একটা প্রশ্ন করতাম। জি বলেন। ভাইজান আমি কিছুদিন আগে একটা পেওনার অ্যাকাউন্ট করেছিলাম। অ্যাকাউন্ট সম্পূর্ণ করার পর কংগ্রেচুলেশনও জানাইছে। তারপর নতুন করে ওপেন করছি, ওপেনও হয়েছে, কিন্তু হওয়ার পরপরই একটুখানি পরে দেখাচ্ছে যে ওইটা হলো ব্লকড। তারপরে আমি আবার ভেরিফিকেশন করার জন্য চেষ্টা করলাম,
ওরা দেখাচ্ছে যে মানে এটা হ্যাক হয়ে গেছে। তো এখন এটা কি আমি কি আমার আইডি কার্ড দিয়ে আবার নতুন করে তৈরি করতে পারবো? সম্ভাবনা নাই, তারপরও দেখতে হবে। উম, আচ্ছা, ঠিক এনআইডি আছে ভাই, কার্ড দিয়ে কি ধন্যবাদ। ভেরিফাই করছিলেন? হ্যাঁ, ভেরিফাই মানে আমার এনআইডি কার্ড হলো সাবমিট করা হয়েছিল, কিন্তু কোনো এনআইডি কার্ডের কোনো ফটোকপি দেওয়া হয়নি। বুঝতে পারছি, ওইটা মনে হয় না আপনার নামে আর হবে, তারপর এখন ওখানে একটা অপশন আসছিল যে পাসওয়ার্ড রিসেট করা, কিন্তু পাসওয়ার্ড যখনই আমি রিসেট করতে যাচ্ছি তখন বারবারই ওই ইমেল ভেরিফিকেশন চাচ্ছে। আর ইমেল ভেরিফিকেশন যখন করতে যাচ্ছি তখন অন্য একটা মেল দেখাচ্ছে, আমার মেলটা আর আসছে না। তাহলে ওটা হ্যাকিং হয়ে গেছে। জি জি, এটা মনে হচ্ছে। এখন অন্য কোনো ভাবে করা যায় কিনা এটা, কিংবা ওদের কাছে জানালে কি ওরা কি ফেরত দেয় কিনা। আবেদন করতে পারেন, করলে একটা সুরাহা দিতে পারেন। তবে পেউনিয়ার খুব আলসে লোক। জি, আজকে মেসেজ করবেন 90 দিন, মানে 1 মাস 1.5 মাস পর রিপ্লাই আসে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই ফাইবার থেকে কি কি উপায়ে উইথড্র করা যায়? পেপাল, পেউনিয়ার, আর কোনো মাধ্যম না। আমাদের বাংলাদেশের তো ব্যাংকেরই পেপাল তো সাপোর্টেড না, সেক্ষেত্রে পে অনার ছাড়া কি আর অন্য কোনো অপশন আছে আমাদের দেশে উইথড্র করার? না। আচ্ছা, ওই যে ভাই যে প্রবলেমটা ফেস করছে, ভাইয়ের যদি কোনো কারণে হ্যাকিং হয়ে যায়, ভাইয়ের নামেই তো ফাইবার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে উনি কিভাবে উইথড্র করবে যদি অ্যাকাউন্ট পে অনারটা যদি ফেরত না পায়? ওই তখন আবেদন টাবেদন করে ওইটা ফেরত নিয়ে আসতে হবে, পেউনিয়ারের সঙ্গে লাইভ কথা বলতে হবে। পিওনারের সাথে লাইভ কথা বললে হতে পারে, তাই না ভাই? হ্যাঁ, হতে পারে। আহ, ঠিক আছে ভাই, তাহলে ট্রাই করে দেখি কি বলে। এরপর বলেন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।